নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে প্রাপ্তি অ্যান্ড শৌক্তিক ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি দশম শ্রেণী পরিস্থিতি থেকে 23.2 অধ্যায়টা প্রথম পর্বে 5 পর্যন্ত করেছিলাম, আজকে 6 থেকে করছি। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। 6 থেকে একটা দেখো, লেফট হ্যান্ড সাইড সাইন স্কোয়ার 45 প্লাস কস স্কোয়ার 45 সমান দেখো সাইন 45 এর মান 1/√2 তার স্কোয়ার প্লাস কস 45 এর মান 1/√2। তাহলে 1/2 প্লাস 1/2 সমান 2 দশমিক 1 প্লাস 1 সমান 2/2 কেটে গেল সমান 1 সমান রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড সমান cos 60। cos 60 এর মান কত? cos 60 এর মান হচ্ছে হাফ। এবারে রাইট হ্যান্ড সাইড cos স্কয়ার 30 মাইনাস sin স্কয়ার 30। cos স্কয়ার 30 এর মান কত? √3/2 তার স্কয়ার মাইনাস sin 30 এর মান হাফ তার স্কয়ার সমান 3 4 মাইনাস 1 লসাগু 4 3 মাইনাস 1 সমান 2 4 কাটাকাটি করলাম 1/2। দেখো দুদিকটা সমান হয়েছে, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এবারে দেখো 3 এর অঙ্কটা কি বলেছে? লেফট হ্যান্ড সাইড 2 tan 30 বাই 1 মাইনাস tan স্কয়ার 30। এবারে দেখো 2 ইনটু tan 30 মান 1/√3 1 মাইনাস tan স্কয়ার 30 1/√3 তার স্কয়ার সমান দিয়ে 2/3 2/√3 1 মাইনাস 1/3 সমান 2/√3 নিচে হবে 3 লসাগু 3 মাইনাস 1 2/√3 ইনটু 3/2 2 কেটে গেল, এই √3 দিয়ে 3 কাটলে √3 সমান √3। আইবি এটা কি বলেছে? লেফট হ্যান্ড সাইড √1 প্লাস cos 30 বাই 1 মাইনাস cos 30 1 প্লাস cos 30 মান কত? √3/2 আর 1 মাইনাস cos 30 মান √3/2 সমান দিয়ে 2 লসাগু 2 প্লাস √3 এখানে 2 লসাগু 2 মাইনাস √3 2 দিয়ে কেটে গেল সমান দিয়ে দেখো 2 প্লাস √3 নিচে 2 মাইনাস √3। এবার এটাকে যদি করণে নিরসন করি তাহলে কি করতে হবে? উপর নিচকে 2 প্লাস √3 দিয়ে গুণ করতে হবে। 2 প্লাস √3 সমান উপরটা 2 প্লাস √3 তার স্কয়ার নিচেতে 4 মাইনাস 3 সমান √2 প্লাস √3 তার বাই 1 সমান 2 প্লাস √3। এবারে দেখো রাইট হ্যান্ড সাইডে কি বলেছে? sec 60 প্লাস tan 60। sec 60 এর মান কত? cos 60 এর উল্টো, cos 60 হাফ, তাহলে sec 62 প্লাস tan 60 এর মান √3 দুদিক সমান, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। ভিয়েরটা কি বলেছে? 2 লেফট হ্যান্ড সাইড 2 tan স্কয়ার 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি প্লাস sec স্কয়ার 45 মাইনাস cot স্কয়ার 45। এবারে দেখো মানগুলো বসাচ্ছি। 2 tan 30 মান 1/√3 তার স্কয়ার 1 মাইনাস tan 30 মান 1/√3 তার স্কয়ার প্লাস sec 45 cos 45 এর উল্টো √2 তার স্কয়ার মাইনাস cot 45 এর মান 1 স্কয়ার। এবারে দেখো 2 ইনটু 1/3 নিচে হবে 1 মাইনাস 1/3
প্লাস 2 মাইনাস 1, তাহলে 2 এর 3 বাই 3 লসাগু 3 মাইনাস 1 প্লাস 3 2 থেকে একবার দিলে 1 হয়ে যাবে। এবারে দেখো 2 এর 3 বাই 2 এর 3 প্লাস 1, এটা কেটে গেল, 1 প্লাস 1 সমান 2। রাইট হ্যান্ড সাইড sec 60, sec 60 এর মান কত? sec 60 এর মান cos 60 উল্টো cos 60 হাফ sec 62, অতএব বাম পক্ষ ডান পক্ষ, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। 6টা কি বলেছে? tan স্কয়ার পাই বাই 4 sin পাই বাই 3 tan পাই বাই 6 tan স্কয়ার পাই বাই 3। তাহলে tan স্কয়ার পাই বাই 4 sin পাই বাই 3 tan পাই বাই 6 tan স্কয়ার পাই বাই 3। এবারে দেখো মানগুলো বসাচ্ছি। tan স্কয়ার 180 বাই 4 sin 180 বাই 3 tan 180 বাই 6 tan স্কয়ার 180 বাই 3। এবারে দেখো কাটাকাটি করলে tan স্কয়ার 45 sin স্কয়ার 6 sin 60 tan 30 tan স্কয়ার 60। মানগুলো বসালাম। tan 45 এর মান 1 স্কয়ার, sin 60 এর মান √3/2, tan 30 এর মান 1/√3, tan স্কয়ার 60 এর মান √3 তার স্কয়ার। এই √3 কেটে গেল, 1 * 1 এর 2 * 1 * 3 সমান 3 এর 2 সমান 1 * 1 এর 2 সমান রাইট হ্যান্ড সাইড। এবারে v দুটো হয়। sin পাই বাই 3 tan পাই বাই 3 পাই বাই 6 প্লাস sin পাই বাই 2 cos পাই বাই 3, এটা লেফট হ্যান্ড সাইড। এবারে দেখো sin 180 বাই tan 180 বাই 6 sin 180 বাই 2 cos 180 বাই 3। এবারে দেখো sin 3 6 18 tan 30 sin 90 cos 60। sin 60 মান √3/2 tan 30 মান 1/√3 প্লাস sin 90 1 cos 60 মান হচ্ছে যে হাফ। এইটা কেটে গেল, হাফ প্লাস হাফ সমান 2 লসাগু 1 প্লাস 1 2/2 সমান 1। রাইট হ্যান্ড সাইডটা দেখো 2 sin স্কয়ার পাই বাই 4 2 * sin স্কয়ার 180 বাই 4 সমান 2 * sin স্কয়ার 45 ডিগ্রি 2 * sin 45 এর মান 1/√2 তার স্কয়ার 2 * 1 এর 2 2 কেটে গেল সমান 1। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। সাতের দাগের এক একটা x এর মান এত হলে x এর মান নির্ণয় করো। x sin 45 ডিগ্রি cos 45 ডিগ্রি tan 60 ডিগ্রি সমান tan স্কয়ার 45 মাইনাস cos 60 ডিগ্রি হলে x এর মান কত? দেখো এবার x sin 45 এর মান 1/√2 cos 45 এর মান 1/√2 tan 60 এর মান √3 সমান tan স্কয়ার 45 1 স্কয়ার মাইনাস হাফ
এবারে দেখো √3/2 x ইন্টু √3/2 সমান 1 মাইনাস 1/2 বা x ইন্টু √3/2 সমান 2 লসাগু 2 মাইনাস 1 বা x ইন্টু √3/2 সমান 1/2 দুই দিক কেটে গেল বা x সমান 1/√3। দুয়েরটা কি বলেছে দেখো x sin 60 cos স্কয়ার 30 সমান tan স্কয়ার 45 sec 60 বাই cosec 60 ডিগ্রি হলে x এর মান নির্ণয় করি। x sin 60 মান √3/2 cos 30 মান √3/2 তার স্কয়ার সমান tan 45 এর মান 1 স্কয়ার ইনটু sec 60 মান cos 60 উল্টো 2 আর cosec 60 মান sin 60 উল্টো √3/2/√3 বা x ইনটু √3/2 ইনটু 3/2 3/4 এটা হবে 3/4 সমান 2/2/√3 বা x ইনটু 3√3/8 সমান 2 ইনটু √3/2 বা x সমান 2 কেটে গেল এটা হচ্ছে √3 ইনটু 8/3√3 √3 কেটে গেল x সমান 8/3 সমান 2 পূর্ণ 1 2/3 आंसर। এবারে দেখো তিনেরটা কি বলেছে x স্কয়ার সমান sin স্কয়ার 30 প্লাস 4 cot স্কয়ার 45 মাইনাস sec স্কয়ার 60 ডিগ্রি হলে x এর মান নির্ণয় করি। x স্কয়ার সমান sin 60 মান হাফ তার স্কয়ার প্লাস 4 cot 45 এর মান 1 স্কয়ার মাইনাস sec 60 এর মান 2 তার স্কয়ার বা x স্কয়ার সমান 1/4 প্লাস 4 মাইনাস 4 4 কেটে গেল বা x সমান দুটো ভাগ 1/4 x সমান প্লাস মাইনাস 1/2। আর এটা কি বলেছে দেখো x tan 30 প্লাস y cot 60 সমান 0 এবং 2x মাইনাস y tan 45 সমান 1 হলে x y এর মান কত? তাহলে দেখো x tan 30 প্লাস y x tan 30 মান কত 1/√3 প্লাস y cot 60 মান 1/√3 সমান 0 বা √3 দিয়ে সবাইকে গুণ করে দাও x প্লাস y সমান 0 হয়ে যাবে। এটা এক নম্বর। √3 কেটে গেল এটা √3 কাটবে এটা √3 কেটে গেল সমান 0 * √3 মানে 0 আর এটা হচ্ছে যে 2x y tan 45 সমান 1 2x y tan 45 সমান 1 বা 2x y সমান 1 এটা 2 নম্বর। x plus y সমান 0 2x y সমান 1 সাইন চেঞ্জ 3x সমান 1 x সমান 1/3 from 1 x plus y সমান 0 x এর মান 1/3 plus y সমান 0 y সমান -1/3 অতএব x সমান 1/3 y সমান -1/3। এবারে দেখো 9 এর অঙ্কগুলো কি বলেছে যদি a সমান b সমান 45 হয় তবে যাচাই করি যে এক নম্বরে কি আছে আগে লিখে নি a সমান b সমান 45 a সমান b সমান 45 এক নম্বরে sin a plus b लेफ्ट हैंड साइड समान sin 45 प्लस 45 sin 90 समान 1 राइट हैंड साइड কি বলেছে sin a cos b sin a
cos b প্লাস cos a sin b। sin a sin 45 cos 45 cos 45 sin 45 sin 45 1 by root 2 cos 45 1 by root 2 plus cos 45 1 by root 2 sin 45 1 by root 2 1 2 plus 1 2 সমান হাফ প্লাস হাফ 1 অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। দুইটা লেফট হ্যান্ড সাইড cos a plus b cos 45 plus 45 cos 90 সমান 0। রাইট হ্যান্ড সাইড কি বলেছে cos a cos b cos a cos b minus sin a sin b। cos 45 cos 45 minus sin 45 sin 45 cos 45 এর মান 1 by root 2 sin 45 1 by root 2 minus cos 45 1 by root 2 minus sin 45 এই into 1 by root 2 তাহলে 1 এর 2 minus 1 এর 2 সমান 0। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। শেষ দাগে একের অঙ্কটা কি বলেছে ABC সমবাহু ত্রিভুজের BD একটি মধ্যমা প্রমাণ করি যে tan ABD সমান cot BAD। ABC সমবাহু ত্রিভুজের BD মধ্যমা, এটা সমবাহু ত্রিভুজ tan ABD এই কোণটা সমান cot BAD, cot BAD এই কোণটা সমান ত্রিভুজ ABC সমবাহু ত্রিভুজ যা BD মধ্যমা, BD লম্ব AC অতএব ADB সমান CDB 90 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রি হবে, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় এটা অতিভুজ আর এক্ষেত্রে এটা অতিভুজ। অতএব ত্রিভুজ ABD এ AB অতিভুজ tan ABD তাহলে tan AB অতিভুজ tan ABD এই কোণটা, তাহলে এটা যদি 90 হয় এটা যদি কোতি হয় এটা লম্ব এটা ভূমি এটা লম্ব বা এটা ভূমি এটা লম্ব যেটা খুশি করা যায়। তাহলে আমি tan ABD এই কোণের সাপেক্ষে এটা অতিভুজ, তাহলে এই কোণের এইটা লম্ব হবে এটা ভূমি হবে। তাহলে tan ABD সমান লম্ব বাই ভূমি AD বাই BD। আবার cot BAD সমান cot BAD এই কোণটা যদি এইটা হয় তাহলে লম্ব এটা হবে ভূমি এটা হবে, তাহলে উল্টো হয়ে যাবে। তাহলে cot ভূমি বাই AD বাই BD এটা 1 হলে এটা 2 হবে। 1 ও 2 তুলনা করে পাই। দেখো এই দিক সমান হয়ে গেছে, অতএব tan ABD সমান cot BAD। দুইটা বলেছে ত্রিভুজ ABC সমদ্বিবাহু ত্রিভুজ যার AC সমান AB। অতএব ABC সমান ACB 45 ডিগ্রি এখানে লিখে দিই এবং BAC সমান 90 ডিগ্রি। অতএব
এই দুটো 45 ডিগ্রি করে হবে, হলো। আবার এডি কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, যদি সমদ্বিখণ্ডক হয় তাহলে কি হবে, বিএডি কোণ সমান সিএডি কোণ। লেফট হ্যান্ড সাইডে কি বলেছে, sec ACD বাই sin CAD। দেখো কত, sec 45, এটাও sin 45 হবে। sec 45 cos 45 এর উল্টো, sec 45 হচ্ছে cos 45 এর উল্টো, cos মানে √2 বাই sin 45 এর মান 1/√2, তাহলে √2 ইনটু √2/1 সমান 2। আর এখানে cosec স্কয়ার 45, cosec স্কয়ার মানে sin এর উল্টো মানে √2 তার স্কয়ার সমান 2। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এবারে দেখো 11 অঙ্কটা কি বলেছে, 11টা বলেছে থিটার কোন মান বা মানগুলির জন্য এত সমান 0 সত্য হবে নির্ণয় করে। তাহলে দেখো 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 সমান 0। এবারে দেখো 3, 2 কে ভেঙে 3 করব, 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 1 cos থিটা প্লাস 1 সমান 0। 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 সমান 0। তাহলে 2 cos থিটা বাদ দিলে cos থিটা মাইনাস 1 cos থিটা মাইনাস 1 সমান 0, বা cos থিটা মাইনাস 1 2 cos থিটা মাইনাস 1 সমান 0। অতএব cos থিটা মাইনাস 1 সমান 0, cos থিটা সমান 1 সমান cos 0, cos 0 এর মান 1, অতএব থিটা সমান 0, থিটা সমান 0। আর একটা হচ্ছে 2 cos থিটা মাইনাস 1 সমান 0, 2 cos থিটা সমান 1, বা cos থিটা সমান 1/2 সমান cos 60, cos 60 এর মান হাফ, যদি থেকে cos cos উঠে গেলে থিটা সমান 60, অতএব থিটার মান 0,60। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। আর আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও, আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। নমস্কার।